বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পেলে ফুটবলকে বিদায় বলবে নেইমার। আসলেই কি তাই? দেখুন, আর মাত্র কয়েক মাস বাকি ফুটবল বিশ্বকাপের। তবে এখনও নিশ্চিত নয় সেখানে দেখা যাবে কিনা নেইমারকে। মিনিকাসে অস্ত্রোপচারের পর এখন পর্যন্ত সম্পূর্ণ ফিট নয় তিনি। অনুশীলন চালিয়ে যাচ্ছে। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য সর্বোচ্চ ফিটনেস ধরে রাখতে চায় নেইমার। কয়েকদিন আগেই 34-এ পা দিয়েছেন ব্রাজিলিয়ান এই স্কোরার। আন্তর্জাতিক ম্যাচ থেকে বিদায় নেওয়ার আগে 26 বিশ্বকাপ খেলতে চায় নেইমার। শুধু তাই নয়, বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের সদস্য হওয়ার তার লক্ষ্য। খুব করে তিনি চাচ্ছেন বিশ্বকাপের সর্ববৃহৎ আসরে নাম লেখাতে। তবে নেইমার চাইলেই তো আর হবে না। মিশন হেক্সা পূরণের দায়িত্ব সিবিএফ দিয়েছে কোচ কার্লো আনচেলত্তির হাতে, যেখানে স্কোয়াড নির্বাচন থেকে গেম প্ল্যানিং সবকিছুই রয়েছে তার নিঃস্বাধীনতা। কোচ কার্লো আনচেলত্তি বলেন, তারকার পিছে না ছুটে তার লক্ষ্য থাকবে পারফরম্যান্সদের পিছে ছোটা। সান্তোসে যে নেইমার খারাপ করছে তা বলা যাবে না। তবে এখানে সবকিছু জটিল করে দিয়েছে কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, 100 ভাগ ফিটনেস না পেলে দলে কেউই ডাক পাবে না। কেউ যদি 80 ভাগ ফিটনেস পায় তবে তার নামও কাটা যাবে এই 26 সদস্যের দল থেকে। এই বিষয়টা আটকিয়ে দিয়েছে নেইমারকে। নেইমারের অস্ত্রোপচার শেষে এখনও 100 ভাগ ফিটনেস নয় বা ফিটনেস ফিরে পাননি তিনি। তবে নেইমারের হাতে কিছুটা সময় আছে। সামনে মার্চ। কিভাবে কার্লো স্কোয়াড ঘোষণা করবে তা নির্ভর করবে মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচের মধ্যে দিয়ে, যেখানে নেইমারকে টার্গেট করতে হবে এই দুই ম্যাচে, যেখানে ভালো পারফরমেন্স করলে খুলে যেতে পারে বিশ্বকাপের দরজা। ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, নেইমার একেবারে দাঁড়িয়ে আছেন স্টেট লাইনে। কোচ আনচেলত্তির দলে ডাক না পেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিবেন তিনি, তাও আবার বিশ্বকাপের আগে। তবে নেইমার বা ব্রাজিলিয়ান কোনো গণমাধ্যম থেকে এই খবর এখনও পাওয়া যায়নি। তবে আপনার কি মনে হয়, নেইমার কি 26 সালের বিশ্বকাপে ডাক পাবে বা ব্রাজিল দলে সে কি খেলতে পারবে? অবশ্যই আপনি আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।